বহুদিন পরে সকালের নাস্তাতে হচ্ছে আজকে গরম গরম ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি খাবো। আর আজকে দুপুরের জন্য আরো মজার মজার খাবার দাবার কি কি রান্না বান্না করি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিছি। ফ্রেশ হওয়ার পর ফার্স্টেই হচ্ছে আমি এখানে আলু সিদ্ধ বসাই দিছি আর রাইস কুকারে হচ্ছে ভাত বসাই দিছি। বাসাতে হচ্ছে দুজন মেহমান আছে যার জন্য সকাল সকাল ভাত রান্না করা। তো এখানে হচ্ছে রাইস কুকারে ভাতটা হচ্ছে বলক চলে আসছে, একটু নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আলু ভর্তাটা করার জন্য এখানে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিতেছি। শুকনা মরিচটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আলু ভর্তাটা হচ্ছে এখন মাখিয়ে নিব। এখানে ভর্তা করার জন্য 3টা মরিচ নিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম অনেক ঝাল হবে, কিন্তু না, খুব একটা ঝাল কিন্তু হয় না। আর মরিচ গুলার কালারও খুব একটা হয় নাই। আমি ভাবছি কি 3টা মরিচ দেওয়ার পরে হয়তো বা অনেক বেশি ঝাল হতে পারে আর ভর্তাটা একদম লাল লাল হবে, কিন্তু না, বাকি একটু মরিচ রেখে দিয়েছিলাম, সেটাও হচ্ছে পরে মাখিয়ে নিছি। তো এখানে কাঁচা পেঁয়াজের ভর্তা করা হয়ে গেছে। আর এদিকে কিছুটা মুরগির মাংস ছিল, সেটা গরম করে নিছি। আর ডিম ভেজে নিছিলাম। সবার হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি হচ্ছে শেষে খেয়ে নিতেছিলাম। তো এখানে হচ্ছে ডিম ভাজা ছিল, তো আমার একটা ডিম লাগবে না, আমি একদম সামান্য পরিমাণ ভাত নিয়ে নিছি। নর্মালি আমাদের বাসাতে সকালবেলা কিন্তু ভাতটা খাওয়া হয় না, আমিও খাই না, রাইসা পাপাও খায় না, যার জন্য সকালবেলা ভাত কখনো রান্না করি না। মাঝে মাঝে মনে চাইলে। তো আজকে যেহেতু ভাত রান্না করা হয়েছে, তো আমরাও একটু সবাই খেয়ে নিছি। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে কি কি রান্না বান্না করব সবকিছু হচ্ছে রেডি করে নিতেছি। আজকে ছোট মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি করব। আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব। গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব। কেউ হচ্ছে পোলাও খেতে চাচ্ছিল না, যার জন্য ভাবতেছি যে এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করব, সাদা ভাত করব। ফ্রিজ থেকে যেহেতু মাংসটা বের করছি, মাংসটা ছুটতে কিন্তু অনেকটা সময় লাগবে, যার জন্য পানির মাঝে ভিজিয়ে রাখলাম। আর এদিকে যে চচ্চড়ি করব, যার জন্য এখানে পটল, বেগুন, আলু, টমেটো আর হচ্ছে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিছি। এগুলা দিয়ে হচ্ছে চচ্চড়িটা করব। এই সিজনে কাঁঠালের বিচি কিন্তু কেউই পাবেন না। এই কাঁঠালের বিচিগুলো আমার মা সংরক্ষণ করে রাখছিল, আর সেখান থেকে আমাকে কিছু দিছিল। তো এই বিচিগুলা দিয়ে কচুরলতি আর হচ্ছে চচ্চড়ি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। চচ্চড়ির জন্য এখানে সবগুলা সবজি চিকন চিকন করে কেটে নিতেছি। আর এদিকে মাংসের জন্য হচ্ছে আলু কেটে নিতেছি। বেশ অনেকটা পরিমাণ আলু দিয়ে দিব। বাচ্চারা হচ্ছে একটু আলু বেশি পছন্দ করে, যার জন্য একটু আলুর পরিমাণ বেশি করে দিয়ে দিলাম। আর এখানে সকল কিছু আমি কেটে বেছে তারপরে রান্নাটা বসাবো। এতে করে আমার কাছে একদমই ঝামেলাদায়ক মনে হয় না। আর বারে বারে একটার পর একটা করতে গেলে আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে, যার জন্য কেটে বেছে রেডি করে রান্নাটা শুধু বসিয়ে দিব। গরুর মাংসটা হচ্ছে হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। কষিয়ে রান্না করতে আমার কাছে ঝামেলাদায়ক মনে হয়, যার জন্য আমি বেশিরভাগ সময় গরুর মাংসটা হচ্ছে হাতে মেখে রান্না করি। এদিকে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্বাদ মতো লবণ আর হচ্ছে তেল দিয়ে দিছি। ভালো করে এখন হাতে মেখে নিব। হাতে মেখে তারপরেই হচ্ছে রান্নাটা আমি বসিয়ে দিব। এদিকে হচ্ছে আমার ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে। গরুর মাংসটা চুলার মাঝে বসিয়ে দিলাম। আর এদিকে অল্প আছে গরুর মাংসটা হয়ে যাবে। আর এদিকে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই খুব সুন্দর করে অল্প আছে কষিয়ে নিব। আর বাকি যে হাতের কাজগুলো আছে সেগুলো সেরে নেব। মানে ঘরের ভিতর অনেক ধরনের কাজই কিন্তু থাকে, রান্না নিয়েই কিন্তু বসে থাকলে হবে না। গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিছি। কষানোর পরে হচ্ছে এখন গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিলে কিন্তু তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, গোস্তগুলো হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংসের তরকারিটা যেহেতু আমাকে সময় নিয়ে অল্প আছে রান্না করতে হবে, তাই মাংসের তরকারিটা আমি অন্য একটা চুলার মাঝে বসিয়ে দিছি। আর এদিকে হচ্ছে আমি চচ্চড়িটা করে নিব, যার জন্য ছোট মাছগুলো হলুদ নুন দিয়ে মাখিয়ে নিছিলাম, সেগুলো হচ্ছে ভেজে নিছি। কিছু ছোট ছোট চিংড়িও এই মাছের সাথে দিয়ে দিছি। এখন হচ্ছে মাছগুলা ভেজে নামিয়ে নিয়ে কেটে রাখা যে সবজিগুলো আছে সবগুলা একসাথে দিয়ে দিলাম। একের পর এক এখন সবগুলা মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, নুন দিয়ে ভালো করে হচ্ছে হাতে মেখে নিব। এমন ভাবে হাতে মাখবো যাতে দেখলেই বোঝা যায় এটা হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। তো ভালো করে হচ্ছে আমি হাতে এগুলা মেখে নিতেছিলাম। বাসাতে হচ্ছে এরকম 5 মিশালো ছোট মাছ আর হচ্ছে বেগুন এইসব থাকলেই হচ্ছে আমি এই চচ্চড়িটা করার চেষ্টা করি। মানে আমার কাছে এই চচ্চড়িটা অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। বেশিরভাগ হচ্ছে ওই কাঁঠালের বিচিটার জন্য আমার কাছে বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি। তারপরে হচ্ছে চচ্চড়ি রান্নাটা বসাই দিছি। খুব একটা কিন্তু পানি দিতে হবে না চচ্চড়ির মাঝে। আর এদিকে হচ্ছে চাল ধুয়ে নিতেছি। চাল ধুয়ে হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। রাইস কুকারের পাত্রে কিন্তু আগে থেকে পানি বসিয়ে দিছিলাম। তো এখন হচ্ছে চালগুলা সব রাইস কুকারের পাত্রের মাঝে দিয়ে দিলাম। আর এদিকে ভাতটা হতে থাক। আমার হচ্ছে এর চাইতে বড় পাত্র ছিল না, এই পাত্রের মাঝে যতটুকু চাল দিছিলাম একদম ভাত ঠাসা ঠাসা করে রান্না করছি। আর এখানে হচ্ছে উপরে কিছুটা পরিমাণ বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিছি। চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে। তো অন্য চুলাতে যেহেতু মাংসটা আমি বসে দিছিলাম, মাংসের তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে উপরে কিছুটা পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিছি। গরুর মাংস, চচ্চড়ি, ভাত সবকিছুই হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে। আর আজকে রান্না বান্না সকল কিছুর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।